নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন কুকিং হাউস অফ অনিমা। এখানে পেঁপে নিয়েছি, দেখতেই পাচ্ছ। টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো কি করব। হ্যাঁ, আজকে আমি অনুষ্ঠান বাড়ির মতন পেঁপের চাটনি করব। তার জন্য দেখো একটা পেঁপে নিয়ে নিয়েছি। এবার পেঁপেটাকে আমি দুদিকে কেটে নেব। মিডিয়াম সাইজের একটা পেঁপে নিয়ে নিয়েছি। ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। আমি এভাবে পেঁপেটাকে কেটে নিচ্ছি। পেঁপের ভিতরে যে এই অংশটুকু আছে সেগুলো আমি ভালো করে পরিষ্কার করে নেব। আর এই দিকটা কেটে নিলাম। এবার আমি খোসাও ছাড়িয়ে নেব এইভাবে। আমি খোসা ছাড়িয়ে পরিষ্কারভাবে ধুয়ে নিয়েছি। দেখো পিছনের সবুজ অংশটা নাই বললেই চলে। সবুজ অংশটা থাকলে খেতে স্বাদ হবে না। এবার এগুলো আমি পাতলা পাতলা করে কেটে নেব। এক সাইডে রেখে দিলাম। এখানে দেখো আমি একটা গ্রেটার নিয়েছি, তোমরা চাইলে ছুরি দিয়েও কাটতে পারো, তবে গ্রেটার দিয়ে আমার সুবিধা মনে হচ্ছে, তাই আমি গ্রেটার দিয়ে কেটে নিচ্ছি। ঠিক এরকম পাতলা পাতলা করে কাটতে হবে। এইভাবে পাতলা, দেখো পুরো স্বচ্ছ দেখতেই পাচ্ছ। এতটাই পাতলা পাতলা করে গ্রেটারের সাহায্যে আমি এইভাবে কেটে নেব। ভিডিওর শুরুতেই একটা লাইক দিয়ে কন্টিনিউ করো। ঠিক এইভাবে কেটে নিয়ে ফিরে আসছি। দেখো গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি জল। এখানে আমি আরো হাফ বাটি জল দিয়ে দিলাম। এখানে মোট 1.5 বাটি আমি জল দিয়ে দিলাম। এবার জলটা ফুটতে থাক। ততক্ষণে দেখো আমি তোমাকে দেখাচ্ছি। দেখো পেঁপেগুলো কিভাবে ছোট এবং পাতলা করে কেটে নিয়েছি। এবার আমি এটা জলটা গরম হয়ে গেলে এটা আমি দিয়ে দিলাম পেঁপেগুলোকে। এবার আমি 2 থেকে আড়াই মিনিট এটা সিদ্ধ করে নেব। আমি ঢাকা দিয়েই সিদ্ধ করে নেব। আমি প্রায় 3 মিনিটের মতন ঢাকা দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার আমি গ্যাসটা অফ করে দিলাম। এবার জল থেকে আমি পেঁপেটা তুলে নেব। পেঁপেটা এমনভাবে সিদ্ধ করেছি বন্ধুরা, এভাবে চাপ দিলে কিন্তু হচ্ছে না, কিন্তু এইভাবে যদি ভাঙি তাহলে ভেঙে যাচ্ছে। দেখতে পাচ্ছ, ঠিক এইভাবে আমি সিদ্ধ করে নিয়েছি। আর এইভাবেই সিদ্ধ করে নিতে হয়। এবার জল থেকে আমি এটা ছেঁকে তুলে নেব। তুলে নিয়ে ফিরে আসছি। কড়াইটা খালি করে নিয়ে আবার বসিয়ে দিয়েছি। এবার আমি আবারও জল দিয়ে দিচ্ছি। 1 বাটি জল দিয়ে হাফ বাটি মতন আমি জল দিয়ে দেবো। এবার জলটা দিয়ে দিলাম। এবারে আমি এখানে যেহেতু 1.5 বাটি জল দিয়েছি, সেই 1.5 বাটি আমি চিনি দিয়ে দিলাম। এবার চিনিটা গলা পর্যন্ত অপেক্ষা করব। আমি 2 মিনিটের মতন চিনিগুলো দিয়ে জাল দিয়ে নিয়েছি। একটু আঠালো ভাব হয়ে গেছে। এবারে যে সিদ্ধ করে রাখা পেঁপেগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার পেঁপে আর চিনির রসের মধ্যে ফুটিয়ে নেব যতক্ষণ না পেঁপের মধ্যে চিনির রসটা ঢুকে যায়।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি নুন। এই পর্যন্ত যারা ভিডিওটি দেখছো লাইক দিতে ভুলে গেছো, চট করে একটা লাইক করে দিও। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ নতুন বন্ধুরা যারা এসেছো প্রথম দেখছো ভিডিওটি তাদেরকে বলছি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। এখানে কিছুটা কাজু কিশমিশ নিয়ে নিয়েছি, সেই কাজু কিশমিশটা আমি দিয়ে দিলাম। আমি তাড়াতাড়ি হওয়ার জন্য একটু ঢেকে দিয়েছিলাম। চিনির রসের মধ্যে পুরো রস ঢুকে গেছে পেঁপের মধ্যে, দেখো বন্ধুরা। পেঁপেটা দেখো সিদ্ধ হয়ে গেছে অথচ গলেনি। এবার এর মধ্যে আমি গ্যাসটা এবার অফ করে দিলাম। গ্যাসটা অফ করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব আধখানা পাতি লেবু নিয়েছি, দেখতেই পাচ্ছ। সেই লেবুটাকে আমি দিয়ে দেবো, এই কাঁটা চামচের মাধ্যমেই আমি দিয়ে দেবো। এইভাবে ঘোরাবো, দেখবার রস পড়বে। কাঁটা চামচের মাধ্যমে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমি রসটা দিয়ে দেবো, হাফ লেবুর রস। গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি আমি, অফ করে দিয়েই কিন্তু আমি করছি। রসটা পুরো দেওয়া হয়ে গেছে। পেঁপের প্লাস্টিক চাটনি রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তাহলে ভিডিওটি আজকের মতন এখানেই শেষ করলাম।